আমাদের প্রাণের দাবি, এই সত্য কথাগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। ওই কোটায় যারা আজকে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন, তারা আমাদের প্রাণের দাবিগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না। আমরা আজ শাহবাগের মঞ্চ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। 56% কোনদিন কোটা হতে পারে না, কোটা কোনদিন অর্ধেকের বেশি হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে এই প্রাণের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই, অনেক রাজনীতিবিদ গোলা বাড়িতে মাছ শিকার করার জন্য অনেক কথা বলে। আমরা যেদিন আমাদের যৌক্তিক দাবির সৎ প্রতি উত্তর পাব, সেদিনই আমরা পড়ার টেবিলে ফিরে যাব। থেকে নেতা হতে আসছে, তাদের কর্ণকুহুরে পৌঁছাই দিতে চাই। আজকে যদি দাবি মেনে নেওয়া হয়, আপনি আর আমাদেরকে আর কোন আন্দোলনে দেখবেন না। আমরা টেবিল থেকে এসেছি, আমরা টেবিলে ফিরে যেতে চাই। আমাদের আগামীকাল থেকে, এতদিন পর্যন্ত আমাদের 4 দফা দাবি ছিল, আগামীকাল থেকে আমাদের 1 দফা দাবিতে সারা বাংলাদেশে কার্যক্রম হবে। আমাদের দাবিটি হচ্ছে, শব্দ চয়ন মনোযোগ দিয়ে শুনুন, সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। পুনরাবৃত্তি করছি, সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে, পুনরাবৃত্তি করছি, সকল গ্রেড, শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীরা, সকল গ্রেডে যত ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক নাতিপুতি সহ যে কোটাগুলোকে আমরা সেগুলোকে অযৌক্তিক কোটা বলে মনে করছি। পোষ্য বলতে পশু পাখিকে বুঝায়, বাসার গরু ছাগলকে পোষ্য বলা হয়, আমরা পোষ্য কোটাকে বুঝাচ্ছি। সংবিধানে যে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য যে কোটা রাখা হয়েছে, সেটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। সে দাবি বাস্তবায়নের জন্য আগামীকাল 3:30 থেকে আগামীকালের যে কার্যক্রম, এই কার্যক্রম ঘোষণা করবেন আমাদের সমন্বয়কের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম।